বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুভ জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই ভিডিও। আপনারা জানেন কাল ডুরান্ডের ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান অর্থাৎ ইলিশ চিংড়ির যুদ্ধ মাঠে। হ্যাঁ, ইলিশ চিংড়ির যুদ্ধে কে জিতবে, দু শিবিরের কি খবর, সব নিয়ে আজকের আমাদের আলোচনা। সব থেকে প্রথম বড় খবর সেটা হচ্ছে জন্মাষ্টমীর এই শুভ তিথিতে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটি খুব খারাপ খবর। খারাপ খবর কেন বললাম, কারণ আপনারা জানেন ইস্টবেঙ্গলের মাঝ মাঠ যে মোহাম্মদ রাশিদ অর্থাৎ মিডফিল্ডে যে মোহাম্মদ রাশিদ যে প্লেয়ারটাকে, প্যালেস্তিনের যে প্লেয়ারটা কে রিক্রুট করা হয়েছিল, আপনারা দেখেছেন তার খেলা অসাধারণ। অস্কার বোজোর সব থেকে বড় অস্ত্র এবং অস্কার বোজোকে সব থেকে বড় ভরসা যদি কেউ দিতে পারত সে হচ্ছে মোহাম্মদ রাশিদ। আর এই মোহাম্মদ রাশিদের কিন্তু সার্ভিস পাবে না লালুরুদ ব্রিগেড অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাব। কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে মোহাম্মদ রাশিদের বাবা মারা যাওয়াতে মোহাম্মদ রাশিদ কিন্তু দেশে চলে গেছে অর্থাৎ প্যালেস্টাইনে পৌঁছে গেছে। সেই কারণে কিন্তু মোহাম্মদ রাশিদের সার্ভিস পাবে না ইস্টবেঙ্গল ক্লাব। সেই জায়গায় ইস্টবেঙ্গল ক্লাব কি ডার্বিতে পিছিয়ে পড়লো? কারণ আপনারা জানেন কোচ অস্কার বোজো মোহাম্মদ রাশিদকে নিয়ে যে প্ল্যান করেছিল, মিডফিল্ডারে যে ডমিনেট করছিল, সেই ডমিনেট করাটা কিন্তু অনেকটাই মিস করবে মোহাম্মদ রাশিদ না থাকাতে। সেই জায়গায় কাকে খেলাবে, কোন প্লেয়ার সেই জায়গায় মোহাম্মদ রাশিদের জায়গাটাকে নিতে পারবে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ আপনি জানেন মোহাম্মদ রাশিদের যেরকম চেহারা, যেরকম ওয়ার্কলোড নিতে পারে বা যেরকম ফিজিক্যালি দরকার ফুটবলে, সেটা কিন্তু মোহাম্মদ রাশিদকে দেখলে বা মোহাম্মদ রাশিদের খেলায় আমরা দেখেছি। বিগত যে 3খানা ম্যাচ হয়েছে মোহাম্মদ রাশিদ যে কিভাবে খেলছে বা মিডফিল্ডটাকে যে ডমিনেট করছিল, সেটা কিন্তু তার খেলায় বোঝা গেছে। আর সেই জায়গাটাই কিন্তু সব থেকে বড় চাপে পড়বে ইস্টবেঙ্গল। কারণ যে কোনো বড় টিম তার যদি মাঝমাঠ ভালো খেলে বা মাঝমাঠ থেকে মিডফিল্ড থেকে যদি থ্রু বল বা বল সার্ভিসটা ভালো হয়, তাহলে কিন্তু যারা স্ট্রাইকার থাকে বা দুটো সাইড ব্যাক থাকে তাদের কিন্তু সব থেকে সুবিধা হয় গোল করার ক্ষেত্রে। আর সেই জায়গাটাই কিন্তু সব থেকে বড় মিস করবে মোহাম্মদ রাশিদকে। তাই মোহাম্মদ রাশিদ না থাকায় কিন্তু সেই জায়গাতে যে 4টে প্লেয়ারের নাম বলবো, সেই 4টে প্লেয়ারকে কিন্তু অস্কার বোজো দেখতে পারে। তাদের মধ্যে সব থেকে অভিজ্ঞতাপূর্ণ হচ্ছে সাউল ক্রেসপো কিন্তু এর আগেও বড় ম্যাচ খেলেছে এবং ডার্বি খেলার অভিজ্ঞতা আছে। সাউল ক্রেসপোকে তো মিডফিল্ডে খেলাতেই হবে কালকের ম্যাচে, কারণ এছাড়া অস্কার বোজোর কাছে কোনো অস্ত্র নেই বা কোনো অপশন থাকবে না। সাউল ক্রেসপোর সঙ্গে কে খেলবে? জেকসন সিং আপনি দেখেছেন জেকসন সিং এর যে ফর্মটা রয়েছে সেরকম ভালো না গেলেও কিন্তু জেকসন সিংকে সাউল ক্রেসপোর সঙ্গে খেলাতে পারে। অথবা অভিজ্ঞ সৌভিক কিন্তু বহু যুদ্ধের নায়ক। আর বড় ম্যাচে কিন্তু সৌভিক আপনি দেখেছেন খেলাটাকে যাতে ব্লক করে বা মিডফিল্ডে যে বলগুলো থ্রু বলগুলো এগেনস্ট টিম পাড়ায়, সেই বলগুলো যাতে না বাড়াতে পারে সেই জন্য ব্লক করার জন্য কিন্তু সৌভিককে খেলাতে পারে ব্লকার হিসাবে। আরেকটা প্লেয়ার যার কথা বলবো রামসাঙ্গা, এই প্লেয়ারটাকেও কিন্তু অস্কার বোজো একবার ট্রাই করতে পারে। তবে রাশিদের চলে যাওয়াটা হচ্ছে কতটা সেই জুতোয় কে পা গলাবে বা সেই জায়গাটা কতটা পূরণ হবে, সেটা তো কালকের ম্যাচ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারবে না। রাশিদের বাবা মারা যাওয়াতে সে দেশে গেছে। অনেক চ্যানেল বা অনেকে ইউটিউবে দেখছিলাম ভিডিও বা ফেসবুকে দেখছিলাম, তারা বললো নাই যেতে পারতো, বাবার মৃত্যুর আগে খেলাটা খেলে যেতে পারতো। কিন্তু আপনারা বুঝুন তো, রাশিদ তার জীবনের হিরো হিসাবে তার বাবাকে ভালোবাসতো। সেটা তার ইন্টারভিউতে একটা দেখছিলাম, সে যখন ইস্টবেঙ্গলে আসেনি তার আগে থেকে। তার লাইফে যদি কোনো বড় হিরো থেকে থাকে তার লাইফে, সেটা হচ্ছে তার বাবা। সেই বাবা যদি না থাকে তাহলে তার মানসিক দিকটা আপনারা একটু ভেবে দেখুন। যারা বলছিলেন না বা যারা বলছিলেন যে এর আগেও অনেক প্লেয়ার খেলে গেছে, বাবা মারা গেছে, সবই বুঝতে পেরেছি, কিন্তু একটা প্লেয়ারের বাবা মারা যাওয়াটা থেকে একটা ম্যাচ বড় আমি মনে করি না হতে পারে। আসবে আবারও ডার্বি আসবে, অনেক খেলা হবে। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গল ক্লাব অবশ্যই মোহাম্মদ রাশিদকে
খুব খুব পরিমাণে মিস করবে। হিউজ লস ইস্টবেঙ্গল টিমের জন্য। আর এই রাশিদ না থাকাতে মোহনবাগানের কিন্তু সাহাল আব্দুল সামাদ এই জায়গাটায় কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারবে, কারণ সাহাল আব্দুল সামাদ কিন্তু এই মিডফিল্ড থেকে যে বলগুলো তৈরি করবে বা যে অ্যাটাকিংটা তৈরি করবে সেটাই কিন্তু সুবিধা হবে। মোহনবাগান যে স্ট্রাইকার সব থেকে বড় নামটা যেটা, কারণ আপনি জানেন দিমিত্রি পেট্রারস কিন্তু বহু বড় ম্যাচ জিতিয়েছে, তার যে বড় ম্যাচের অভিজ্ঞতা সেটা তো কাজে লাগাবে। সঙ্গে আরো যে প্লেয়ারটার উপরে নজর থাকবে, কারণ লিস্টান কোলাসো কিন্তু এখন গোলের মধ্যে রয়েছে এবং গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে, তাই লিস্টান কোলাসো কিন্তু এই জায়গাটাকে কাজে লাগাতে পারবে, কারণ যে থ্রু বলগুলো বাড়াবে সাহাল আব্দুল সামাদ সেই বলে কিন্তু জালে জড়াতে পারে। এই জায়গা থেকে যে ডিফেন্সিভ মিডফিল্ডের কথা বলেছিলাম, যার উপর ভরসা থাকবে বা যার উপর এই ম্যাচটা অন্তত আবারও কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকদের নয়নমণি হয়ে উঠতে পারে, সেটা হচ্ছে সাউল ক্রেসপো এবং জিকসান সিং। এই সাউল ক্রেসপো জিকসান যদি মাঝমাঠটা অর্থাৎ মিডফিল্ডটা ডমিনেট করতে পারে তাহলে কিন্তু কালকে খেলা অসাধারণ হবে। না হলে কিন্তু এমনিতেই ইস্টবেঙ্গল অলরেডি 60-40 ম্যাচ, 60 মোহনবাগানের দিকে চলে গেছে, 40 ইস্টবেঙ্গলের দিকে। যদি রাশিদ থাকতো তাহলে বলতাম কিন্তু 50-50 ম্যাচ। এখানে কিন্তু মোহনবাগানকে আমি আগে থেকেই বলছি এগিয়ে রাখলাম। আর সব থেকে বড় যে জায়গাটায় প্রবলেম আসতে পারে সেটা হচ্ছে দুর্গের শেষ প্রহরী মানে আমাদের গোলকিপার পাপ সুমরান গিলকে কিন্তু তার যে এক্সট্রা অর্ডিনারি বা সেরাটা সেটা কিন্তু কালকের ম্যাচে দিতে হবে, না হলে কিন্তু ইস্টবেঙ্গল কালকের ম্যাচ জেতাটা খুবই টাফ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন বড় ম্যাচ 50-50, কারণ 50-50 থাকতো বা 50-50 আমি বলতে পারতাম যদি মাঝমাঠ ডমিনেট করতো এই মোহাম্মদ রাশিদ থাকতো তাহলে বলতাম। আছে মিগুয়েল ফেরেরা আছে, মিগুয়েল কিন্তু অ্যাটাকিং খেলে, মিগুয়েল কিন্তু ডিফেন্সিভ লাইনে নেমে গিয়ে ডিফেন্সিভ খেলবে সেরকম না, মিগুয়েল ফেরেরা কিন্তু অ্যাটাকিং মানে গোল করার জন্য ঠিক আছে। তাই কালকের ম্যাচে কিন্তু অস্কার বোজো একটাই মাথায় রাখতে পারে, মরণ বাঁচন ম্যাচ, কারণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, নকআউট ম্যাচ ডুরান্ড কাপের, সেই ম্যাচে কিন্তু অল আউট ঝাঁপাবে এবং পজিটিভ ফুটবল খেললে যদি গোল করে দিতে পারে তাহলে কিন্তু যে গোল করবে তার এগেনস্ট টিম কিন্তু সবসময় চাপে থাকবে, কারণ তাকে গোল শোধ করতে হবে। তাই পজিটিভ ফুটবল খেললে অস্কার বোজো যদি তার টিমের প্রত্যেকটা প্লেয়ারকে, আশা করছি প্লেয়াররা রাশিদের বাবার যে চলে গেছে তার জন্য হয়তো আরো বেশি তাগিদ দেখাবে এই ম্যাচটাতে। আর এই ম্যাচটা কিন্তু যদি ইস্টবেঙ্গল মিডফিল্ড ডমিনেট করতে পারে আর গোলকিপার অর্থাৎ দুর্গের শেষ প্রহরী যদি ঠিক খেলতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচে জিতে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারবে ডুরান্ড কাপে। না হলে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ অভিযান কিন্তু এখানেই শেষ হবে। যেই হারুক, মোহনবাগান হারলে মোহনবাগানের অভিযান শেষ, ইস্টবেঙ্গল হারলে ইস্টবেঙ্গলের অভিযান শেষ। তবে এই ইস্টবেঙ্গল মোহনবাগানের কি ফলাফল হচ্ছে সেটা তো কালকে আপনাদের সামনে ভিডিওতে নিয়ে আসবো। তবে ওই যে প্রথমেই বললাম হিউজ লস ইস্টবেঙ্গল টিমের জন্য। মোহাম্মদ রাশিদ না থাকাটা অস্কার বোজোর কাছে আলাদা মাপের একটা চিন্তা, কারণ একটা কোচ তার যে পরিকল্পনা থাকে, তার যে সিজনে যে আমার টিমকে আমি এই কম্বিনেশনে খেলাবো বা এই পজিশনে খেলাবে এই প্লেয়ারকে, সেই জায়গাটা পুরো ঘেটে গেছে। আবারও নতুন করে একটা সেট আপ তৈরি করতে হবে এবং নতুন করে কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলাবে সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার অস্কার বোজোর কাছে। যাই হোক, ইস্টবেঙ্গল ফ্যান হিসাবে তো চাইবই যে ইস্টবেঙ্গল কালকের ম্যাচটা জিতুক, মোহাম্মদ রাশিদের বাবা যেখানেই থাকুক ভালো থাকুক। আর কালকের ম্যাচ নিয়ে আপনারা কি বলছেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবেন। মোহাম্মদ রাশিদ না থাকাতে ইস্টবেঙ্গলের কত বড় ক্ষতি হলো এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। যাই হোক, দেখা যাবে কালকে মাঠে কি হয়। অবশ্যই মাঠে যাব, মাঠ থেকে আপনাদের কিছু ফুটেজ তুলে নিয়ে এসে সেই ভিডিও দেখাবো আপনাদেরকে। আশা করছি কালকে মাঠে যাব এবং ইস্টবেঙ্গলকে জিতিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কালকের ম্যাচের জন্য কতটা লস করলো মোহাম্মদ রাশিদ না থাকাতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।